জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন, বলল হাসনাত আব্দুল্লাহ। আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে, বলল সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ, বলল মিয়া গুলাম পরোয়ার। যন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন, ইন্টারনেট বন্ধ, বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ জড়াতে পারে পাকিস্তানও। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের সার্বিক অবসান না হলে গোটা অঞ্চল দাবানলে পড়বে, বলল ইরানের স্পিকার গালিবাফ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন, বলল হাসনাত আব্দুল্লাহ। ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভারতের দিল্লিতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোদীকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন। পথসভায় প্রধান বক্তব্যে তিনি অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনার আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা একটি কালো অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পাবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন সেই দলই এখন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, দেশে এখনো হাসিনার কাঠামো বহাল রয়েছে। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি শেখ হাসিনা যে দেশে যান সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদীকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদীকেও পালাতে হতে পারে। আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে। আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে, এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 22 জুলাই বিকেলে বরিশালের গৌর নদী বাস স্ট্যান্ড এলাকায় একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ, বলল মিয়া গুলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গুলাম পরোয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানবে বলেও গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেয় না, কারণ গণভোটের রায় মেনে নিলেই জুলাই সনদে বিএনপি নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে। মিয়া গুলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না, কারণ জুলাই সনদে ঐক্যমত্য কমিশন যেই 84টি প্রস্তাব করেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মুখ্য প্রস্তাবগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল। মিয়া গুলাম পরোয়ার বলেন, জুলাই সনদ মানলে বিএনপি সেই নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ কার্যকর হবে, ফলে রাষ্ট্র সংস্কারের প্রধান প্রধান সমস্যাগুলো সংস্কার হবে না। কিন্তু গণভোট মানলে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে, কারণ গণভোটের ব্যালটে নোট অব ডিসেন্ট ছিল না, এজন্যই বিএনপি গণভোটের রায় মেনে নিচ্ছে না এবং বিএনপি গণভোটকে অবৈধ দাবি করছে। তিনি আরো বলেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ। 2025 সালের 13 নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল সেই অর্ডারের ভিত্তিতেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বিএনপি জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দিতে চেষ্টা করছে। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, জনগণ এখন আর বোকা নয়। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংশোধন অর্থ হচ্ছে একটা শব্দে বা বাক্য পরিবর্তন করা, কিন্তু সংবিধান সংস্কারের অর্থ হচ্ছে পুরো কাঠামোর পরিবর্তন করা। জনগণ পুরো রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চায়, তাই জনগণ গণভোটে হা ভোট দিয়েছে এবং জনগণের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল নিজেও অন্যায়ভাবে জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু তিনি হয়তো সেটি ভুলে গেছেন। তার মতোই পুরো জাতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি সংবিধান রাষ্ট্র পরিচালিত হলে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে উঠবে।
যন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন, ইন্টারনেট বন্ধ, বাড়ছে উত্তেজনা। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজেপি চলমান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিক্ষোভস্থলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আন্দোলনকারীরা। এতে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগ করতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একটি বড় দল সেখানে মোতায়েন করা হয়েছে। বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, বুধবার রাতে তাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতিকারী পাথর ও বোতল ছুড়ে মারে। এ ঘটনায় যন্তর মন্তর এলাকায় সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিক্ষোভকারীদের সংগঠন সিজেপির দাবি, যন্তর মন্তর এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনটির নেতারা আশঙ্কা প্রকাশ করছেন, আন্দোলনকারীদের উপর নতুন করে কোনো ধরনের অভিযান বা বল প্রয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ, সরকার কি আরেকটি নির্মম হামলার প্রস্তুতি নিচ্ছে? অন্য একটি পোস্টে তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি বিক্ষোভকারীদের উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ না করার আহ্বান জানান। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ জড়াতে পারে পাকিস্তানও। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে এবার নতুন সমীকরণ তৈরি হয়েছে। 4 বছরের যুদ্ধবিরতির পর সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুতি। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সাথে সৌদি সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি ইসলামাবাদকে আঞ্চলিক সংঘাতে জড়ানো এবং মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকাকে আরো জটিল করে তুলতে পারে। এছাড়া সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণেও পরমাণু অস্ত্রধারী এই দেশটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় গত সোমবার। এদিন সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুতিরা। তাদের দাবি, সৌদি বাহিনী হুতি নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে 4 বছরের যুদ্ধবিরতির পর দুই পক্ষের মধ্যে আবারও সীমান্তে উত্তেজনা তৈরি হয়। যুদ্ধের সার্বিক অবসান না হলে গোটা অঞ্চল দাবানলে পূর্বে বলল ইরানের স্পিকার গালিবাফ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে করা হুঁশিয়ারি প্রদান করে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে সম্পূর্ণ অবসান ঘটাতে হবে, অন্যথায় এর পরিণতিতে অঞ্চলের প্রতিটি দেশ তেহরান ও ওয়াশিংটনের এই যুদ্ধে জড়িয়ে পড়বে। বুধবার 22 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন যে অঞ্চলে ইরান নিজেরা তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না উল্লেখ করে তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ অনুপস্থিতির উপর হরমুজ প্রণালীর প্রকৃত নিরাপত্তা নির্ভর করছে।